আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো সকালবেলা উঠে ক্যামেরাটা অন করলাম এই জন্য, আমার বাসায় গামছা নাই, গামছা ছিঁড়ে গেছে। দুইটা গামছা, একটা গামছা ছিঁড়ে গেছে, আর একটা গামছা সবাই ইউজ করে, টান পড়ে, এই জন্য গামছা কিনছি। গামছা অবশ্য কিনে আনছি। আজ কয়েকদিন ভাবতেছি একটু বাইরে যাব গামছা কিনবো, কিন্তু সেই সুযোগটা আর হচ্ছে না। তো কালকে সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পড়ে বাইরে গেছি, তো দুইটা গামছা কিনে আনছি। এই যে হচ্ছে একটা, আর এই যে হচ্ছে একটা, দুইটা গামছা কিনে আনছি। তো আমার হাজব্যান্ড আমার কয়দিন ধরে বলতেছে দুইটা গামছা কিনে আনো, দুইটা গামছা কিনে আনো। আসলে আমি বেরোইতে সুযোগও পাচ্ছি না, আর মন চায় না বেরোইতে, তো বেরোইও না। তো কালকে আমিও গামছা কিনে আনছি, আবার আমার হাজব্যান্ড সেও গামছা কিনে আনছে দুইটা। তো আগে আমি কিনে আনছি, তারা জানাই নেই, সে দোকানে ছিল। তারপরে রাত্রে আসছে, পরে আমিও টেবিলে গামছা রাখছি কিনে এনে, দেখি সেও টেবিলে গামছা এনে রাখছে। পরে চারটা গামছা হয়ে গেছে, আমি দুইটা আনছি, সে দুইটা আনছে, চারটা গামছা হয়ে গেছে। এখন তো আর এটা ফেরত দেওয়া যাবে না, এটা রেখে দিব, আলমারির মধ্যে রেখে দিব। পরে যখন ওই দুটা ছিঁড়বে, পরে আর দুইটা বের করব। দুইটাই গামছা বের করা হয়। এই যে, তাই একটু আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না, তাই একটু শেয়ার করলাম। তো এখন আমি এই ব্যাগে আমার আছে কাঁচা আম, দেশের থেকে আনা হয়েছে, আর কাঁচা কলা, দয়া কলা আর কি। আমি এখন এই কাঁচা আমগুলি করব, ভর্তা বানাবো। এখানে এনে রাখলাম। এই দেখেন আমার হাজব্যান্ড কি করে, এক বস্তা টিস্যু আনছে। আনলে এমন করেই আনে, যে বেশি আনে স্টোর রুমে রেখে দেই, পরে অল্প অল্প করে আর কি শেষ করি। এক বস্তা টিস্যু। আর ফ্রিজ থেকে মিষ্টি কুমড়া বাইর করব, যে কালকে ভর্তা বানাইছিলাম, ভর্তা আছে। আজকে মিষ্টি কুমড়া ভুনা করব, ডালটা রান্না করব না আজকে, মিষ্টি কুমড়াটাই ভুনা করি। ভর্তা আছে, আর দেখি আর কি করি। তো এখানে রেখে দিই, এখানে বসে আম ভর্তা বানাবো, কুমড়া কাটবো। আর এই যে হচ্ছে টেবিলের অবস্থা। আমার মেয়ে আছে আজকে, ও ভার্সিটিতে যায়নি, ও আজকে এইগুলা গুছাবে। আর এই যে কালকে রাত্রে কলা আনছে, পাউরুটি আনছে, অনেক মুড়ি আনছে, চানাচুর আনছে রাত্রে। এগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে মনে নাই, শেয়ার করিও নেই। তারপরে টোচ আনছে, আবার এই যে আনছে, এরকম আনে বেশি বেশি। এই যে আমার ওষুধের ওষুধ নিলাম, ওষুধ খেয়ে নিব। আজকে ঘরের কাজ তো একটা নাই, সব গোছানো গাছানি আছে। হালকা পাতলা বিছনা টিছনা ঝাড়তে হবে, আর টেবিল মুছতে হবে, এই আর কোনো কাজ নাই। আর গিজার ছাড়ছি, পানি গরম হইলে কয়েকটা কাপড় ভিজাবো। ওষুধ খেয়ে নিলাম। তা পানিটা গরম হলে কয়টা কাপড় ভিজাবো। তো এই যে আজকে সকালবেলা রান্নাঘরের অবস্থা। এই যে আমি চা বানিয়ে চা খাইছি।
বেশি এলোমেলো না, এইটুকু এলোমেলো, আর সব গোছানো। এই যে সব গোছানো আছে। আজকে সকালে নাস্তা বানাইনি, এই জন্য রান্নাঘর এলোমেলো হয়নি। তো এখন দুপুরে রান্নার জন্য সব রেডি করতেছি। দুপুরে রান্নার আয়োজন চলতেছে আর কি। তো আমি একটু দেখি ছেলের রুমে কি কি ময়লা কাপড় আছে, এই কাপড়গুলি আমি গুছিয়ে নেই। কাপড়গুলি গুছিয়ে নিয়ে ভিজাবো আর কি। এই যে ছেলে ঘুম থেকে উঠছে মাত্র, বিছনার অবস্থায়। তো এই যে কাপড় বেশি না, একটা লুঙ্গি, আজকে সব রুমই পরিপাটি এলোমেলো করা হয়নি। আমার ছেলে অনেক এলোমেলো করে। আজকে সব গোছানো গাছানি। ছেলের সাথে আজকে চিল্লাইতে হচ্ছে না। তো এই দরজার পিছে ওর কাপড় থাকে, দেখি কি কাপড় আছে। যা আছে কাপড়, ওর কাপড়ই ময়লা হয়, আমাদের কাপড় আবার এত ময়লা হয় না। এই যে দেখেন এইগুলা ময়লা বের হয়েছে, তো এগুলা ভিজাই নিব। গিজার ছাড়ছি আরও আগে, পানি গরম হয়ে গেছে। তো আজকে আমি ফ্লোরের পর শুয়েছিলাম পাটি বিছিয়ে, বিছনা উঠাই নেই। আমার মেয়ে ঘুমের থেকে উঠে বিছনা উঠাবে। যে বাথরুমের সামনে কাপড় রাখলাম, কাপড়টা ভিজিয়ে নিব। এ বিছনাও এলোমেলো। এই যে রাঁধুনি ধুয়ে আমি শুকাইতে দিছি, রাঁধুনিটা নেড়ে দিব। নেড়ে ধুই, রোদ আসবে। এ বিছনাও এলোমেলো, এখনো গোছানো হয়নি, এখন সব গুছাবো। তো আমি এখন বসবো, আম কাটবো, আম ভর্তা বানাবো। ও রান্নার জন্য কি কি রান্না করব সেগুলি গুছাবো। এখানে বসে গুছিয়ে নিব। তো এই যে আমগুলি কেটে নিছি, তো এখন ধুয়ে নিব আর কি। ধুয়ে তারপরে কাটবো, কুচাবো। তো এখন এই মিষ্টি কুমড়াগুলি কেটে নিচ্ছি রান্নার জন্য। তো কেটে নেই।